আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি অনেকে আমাকে কমেন্ট করেন এবং ফেসবুকে মেসেজ দেন যে আপনাদের হঠাৎ করে ল্যাপটপ পাওয়ার আসে না। তো এটা নিয়ে আরো কয়েকটা ভিডিও বানানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে আবার বিস্তারিত আপনারা যারা আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন বা অনেকের সাথে ফোনে যোগাযোগ হয়েছে এবং অনেক ভিডিওতে কমেন্ট করেছেন, তো ওই বিষয়ের উপরে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত আপনাদের যারা হঠাৎ করে ল্যাপটপটা চালু হয় না বা কোন কোন স্টেপগুলো আপনারা চেক করবেন, তো আমি এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আরেকটা কথা বলি, তো আমি একটা জিনিস শেয়ার করলাম যে আমার ভিডিও আপনারা যারা দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো ম্যাক্সিমাম আমার প্রায় 90% লোকে আমার ভিডিও দেখে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা আমার লাইক কমেন্ট করেন, তো নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমি আপনাদেরকে যে এই ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন, তো একটা ল্যাপটপ দেখা যায় আমার ম্যাক্সিমামে আমি কল বা মেসেজ এবং কমেন্ট, আপনারা ফেসবুকে অনেকে মেসেজ দেন, ম্যাক্সিমামে হঠাৎ করে আপনারা কি করেন, ল্যাপটপটা অনেকে হয়তো ফেলে রাখছেন, রাখার পরে ল্যাপটপটি অন হয় না, পাওয়ার আসে না। এটা নিয়ে আগেও ভিডিও তৈরি করছি। তো আপনারা অনেকে হয়তো না বুঝে একটা জিনিস, আপনার যখন পাওয়ার অন হয় না আপনারা বারবার এটাকে এই চার্জারে ইন করেন। আমি এর আগের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাকে বারবার বলছি, আপনারা যখন দেখবেন এটার কোনো চার্জার, এখান থেকে কোনো ইন্ডিকেটর বা চার্জার লাগানোর পরে কোনো কিছু না আসে, বা চার্জারে যদি এই চার্জারের যে লাইটটা থাকে, এখনকার হয়তো এই আমি একটু দেখাই আমাদের চার্জারের ভিতরে, এই যে দেখেন এই যে একটা চার্জার, এটার এখানে এরকম যে চার্জারের একটা লাইট থাকে, লাইটটা জ্বলে। তো আমি একদম আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, কারণ এইটা নিয়ে অনেকে আমি আপনাদেরকে এই অনেকে কমেন্ট করেছেন, বা এই সমস্যাটার কারণে ম্যাক্সিমাম ল্যাপটপ আপনাদের এই পাওয়ারের সমস্যা, যারা বোর্ড শর্ট হয়ে যায়, ম্যাক্সিমাম লোকের ল্যাপটপ ঠিক হয় না। তো কি কারণে হয় না আমি আজকে A to Z এই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। তো প্রথমে আমি দেখাই আপনাদেরকে, বারবার আমি বলি যখনই দেখবেন যে লাইটটা অফ হয়ে যায়, তার মানে আমি একটু এখানে দেখাচ্ছি। এই দেখেন এখানে ল্যাপটপে এই চার্জারটা লাইটটা জ্বলতেছে। তো এই যে এখন আমি যদি এটাকে একটু শর্ট করি, বা আমি একটু শর্ট করে দেখানোর চেষ্টা করি, এই দেখেন আমি যদি এখন এই জিনিসটা শর্ট করি, এখানে আমি দিয়ে শর্ট করলাম, এখানে দেখছেন চার্জারটা অফ হয়ে যায়, চার্জারটা অফ হয়ে যায় এরকম যে ব্লিঙ্ক করবে। তো আপনাদের যাদের এই ধরনের এই সমস্যা আপনারা পাবেন, যে চার্জার ল্যাপটপে যখন ইন করাবেন, ইন করার সাথে 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 লাইটটি অফ হয়ে যাবে বা লাইটটা ব্লিঙ্ক করবে। তো এই ধরনের যদি সমস্যা হয়, আপনারা সাথে সাথে চার্জার লাইনটা খুলে ফেলবেন এবং চার্জার লাগানো থেকে বিরত থাকবেন। কারণ এই জিনিসটা কি কারণে হয় সেটা আমি আপনাদেরকে একটু এখানে আমি এখানে একটু দেখাই, একটু মোবাইলটা কাছ থেকে আনলে মনে হয়। এই যে দেখেন এখানে মাইক্রোস্কোপের নিচে, এখানে আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে দেখেন এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওগুলো খালি চোখে দেখা যায় না। তো এখানে যে লাইনগুলো রয়েছে, এখানে যে মাদারবোর্ডের এই যে দেখেন এখানে যে লাইনগুলো রয়েছে, এই যে শুকিয়ে যান আমার এই ক্যাপাসিটর বা এখানে যে আইসিটা যদি শর্ট হয়ে যায়, তো আমরা বারবার যখন আমি এখান দিয়ে যখন চার্জার ইন করব বা চার্জার ভোল্টেজটা আমরা এদিক দিয়ে ইন করব, ইন করার পরে যখন আমার এই আইসিটা যদি আমার শর্ট হয় বা এই ক্যাপাসিটরটা যদি শর্ট হয়, এখানে দেখা যাচ্ছে এই ক্যাপাসিটরটা যদি শর্ট হয়ে থাকে, এই দেখতে পাচ্ছেন আমি দেখানো এই যে সূক্ষ্ম লাইনগুলো একটা থেকে একটা আমাদের এগুলা বাইপাস হয়েছে আইসি বিভিন্ন মাধ্যম হয়ে, প্রত্যেকটা সেকশনে ভোল্টেজটা গেছে। তো আমাদের যদি মাদারবোর্ডটা এই আইসিটা শর্ট হয়, বারবার আমরা যখন চার্জারটা ইন করি, তো চার্জার ইন করার ফলে হয় কি, ওই আইসিটা পুড়ে যায় এবং পাশাপাশি এটা দেখা যায় এটা একটা নির্দিষ্ট একটা মান থাকে, যেটা লোড ক্যাপাসিটি শর্ট হয়ে যাওয়ার পরেও, একটা মাদারবোর্ড শর্ট হওয়ার পরেও এটা অন্য সাপোর্টিং থাকে যে একটু অন্যদিকে ক্ষতি না হয়, মানে ওই ধরনের একটা নির্দিষ্ট একটা ক্যাপাসিটি থাকে। কারণ আপনি যখন বারবার এটাকে চার্জার ইন করতে থাকেন তখন কি হয়, ওই আইসিটা পুরে ওই যেখানে যে সূক্ষ্ম যে এখানে যে দেখেন এই যে সূক্ষ্ম যে লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটু কাছ থেকে এখানে দেখালে, এখানে এই যে দেখেন এই ক্যাপাসিটার থেকে, এই যে বড় ক্যাপাসিটার, এটা দেখেন এই যে একটা বড় এখানে ক্যাপাসিটার, এটা থেকে দেখেন ছোট ছোট এগুলা বিভিন্ন আইসিতে ভোল্টেজ দিয়ে নিয়েছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে লেয়ার গুলা। তো কি হয় আপনার এই পিসিবি ডাইরেক্ট পুড়ে যায়। তো পিসিবি যখন পুড়ে যায় তখন দেখা যায় এই ল্যাপটপটি ঠিক হওয়ার চান্স একদম মানে জিরো হয়ে যায়, কারণ এগুলা ঠিক হয় না বললে চলে, এখানে অনেকগুলা লেয়ার থাকে। তো আপনাদের যাদের এই ধরনের মাদারবোর্ড শর্ট হয়ে যায়, শর্ট হলে তারা যদি দেখেন যে চার্জারের লাইট ব্লিঙ্কিং করে,
তো আপনারা এই চার্জার লাগাবেন না, আপনাদের নিকটবর্তী যে সার্ভিস সেন্টার আছে ল্যাপটপ ভালো কাজ বুঝে ওই সমস্ত জায়গায় নিয়ে আপনারা আশা করি আপনাদের এই ধরনের সমস্যা হলে সমাধান করতে পারবেন। তো আরেকটা হলো আপনারা কি কি স্টেপ গুলা ফলো করবেন। আপনারা যদি চার্জারের ভোল্টেজ চেক করতে পারেন, আপনারা হয়তো অনেকে বলেন যে আমরা নিজে নিজে ট্রাই করে যাই, অনেকে হয়তো খুলতে পারেন। যদি খুলতে পারেন, আপনার ব্যাটারি কানেকশনটা ইয়া করতে, যদি আপনাদের লাইট যদি ঠিক থাকে, শর্ট না হয়, যদি শর্ট হয় তাহলে তো আমি যদি দেখাইলাম আপনাদের, শর্ট হইলে চার্জারের বাতি ব্লিঙ্ক করবে, যেগুলোতে লাইট আছে ওগুলা। আর আর যদি যেগুলো লাইট না থাকে অনেকগুলো দেখা যায় ল্যাপটপের কোনো একটা অংশ বা কোনো একটা সাইড গরমও হয়, এভাবে আপনারা বুঝতে পারবেন। তো নর্মালি যদি ওই ধরনের কোনো সমস্যা না, আপনারা ব্যাটারিটা লাইনটা খুলতে পারেন, লাইন খুলে চার্জারটা ইন করে ডাইরেক্ট দিয়ে অন হয় কিনা হ্যাঁ ওটাও দেখতে পারেন। কারণ এই ধরনের এখনকার ম্যাক্সিমামের ল্যাপটপ গুলাতে দেখতে পারেন এই যে এই লিথিয়াম একদম ঢালাই ব্যাটারি যেগুলা বলে আর কি, ঢালাই ব্যাটারি বলে সবাই চিনে। এই ব্যাটারিগুলা যখন আপনাদের অনেকদিন ফেলে রাখেন বা একদম ব্যাটারি যখন জিরো হয়ে যায়, ব্যাটারি জিরো হওয়ার ফলে হয় কি, এটা যখন আমরা চার্জারটা ইন করি এটা অনেক সময় লাগে এটা চার্জ ইয়ে হইতে, এবং জিরো হয়ে যাওয়ার পর দেখা যায় ল্যাপটপটি এই অন হচ্ছে না, ওই ব্যাটারির কারণে এই ধরনের সমস্যা হয়। তো এই ব্যাটারি একদম বসে যায়, বসে যাওয়ার পরে ল্যাপটপটি চালু হতে চায় না। তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি লাইনটা খুলে এরকম লাইনটা ডিস্ক এরকম খুলে আপনারা ডাইরেক্ট চার্জার ইন করেও দেখতে পারেন। আশা করি যদি ব্যাটারির ইয়ার সমস্যা হয় ল্যাপটপটা রান হয়ে যাবে। আর হলো আপনারা হয়তো র্যামটা খুলে দেখতে পারেন, র্যাম শর্ট হইতে পারে। নর্মালি আপনারা যেটুকু ইউজার র্যাম খুলে দেখতে পারেন, এসএসডিও শর্ট হইতে পারে। যেগুলো আপনাদের মানে এই ইয়াগুলা এক্সটার্নাল পার্টস এগুলা খুলে দেখতে পারেন। তো আর আশা করি আমি মেইনলি যে কমেন্ট করেছেন যে হঠাৎ করে ল্যাপটপে অন হয় না, এই আপনি ব্যবহার করছেন অন হচ্ছে না, আপনি চালাইছে অন হচ্ছে না, এই চার্জারের বাতি মিট মিট করতেছে বা ল্যাপটপের যে লাইট মিট মিট করতেছে, এই চার্জিং ইন্ডিকেটর, এই ধরনের যদি সমস্যা হয় আপনারা বারবার চার্জার দেওয়া থেকে বিরত থাকবেন। আমি আপনাদেরকে বিস্তারিত আমি এখানেও দেখালাম, বারবার যখন আমরা এটাকে ভোল্টেজ পুশ করব দেখা যায় আমাদের পিসিবি বা আইসিটা পুড়ে মাদারবোর্ড পুড়ে যায়, সেক্ষেত্রে ল্যাপটপ আপনাদের এই এই সার্ভিস মানে রিপেয়ারও হয় না, ধরতে গেলে চলে, এগুলো একদম ড্যামেজ হয়ে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথেই থাকবেন। তো সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো যাদের আপনারা হয়তো দীর্ঘদিন ল্যাপটপটা ফেলে রাখছেন অন হচ্ছে না, তো আপনারা হয়তো এই যেগুলো চেক করতে পারেন, ব্যাটারিটা খুলে বা চার্জারটা একটু চেক করবেন, র্যামটা খুলবেন, এগুলো আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে মূলত আমি আপনাদেরকে এই বিষয়টা যে মাদারবোর্ড শর্ট হয়ে গেলে বারবার যে আপনারা চার্জার ইন করেন, এটার কারণে আপনাদের মাদারবোর্ড পুড়ে যায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন, আর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আপনাদের কমেন্ট এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর চট্টগ্রামে যারা আছেন তারা যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আমাদের ডিসক্রিপশনে দেওয়া এই ঠিকানা এবং ফোন নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ, আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় ল্যাপটপ জনিত, ল্যাপটপ যে কোনো সার্ভিস এবং ল্যাপটপের অ্যাক্সেসরি আমাদের কাছে কিবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে সবকিছু অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা সরাসরি চট্টগ্রামে যারা আছেন সরাসরি এসে আমার থেকে সার্ভিস নিতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আসসালামু আলাইকুম।